আরও একবার হাজির আপনাদের সকলের সামনে, আপনাদের চেনা পরিচিত মুখ আমি সুমন, আরও একটা নিত্য নতুন গরম টেক আপডেট নিয়ে। অ্যাকচুয়ালি আমি এখন রয়েছি মানালিতে হোটেলের রুমে, সরাসরি আপনাদের সামনে এই প্রচণ্ড ঠান্ডায় আপনাদের জন্য গরম গরম টেক আপডেট দিতে আমার বেশ ভালোই লাগছে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আরম্ভ করব যে আপডেটটি দিয়ে, সেটা আপনাদের মন ভরিয়ে দেবে। কথা বলছি স্যামসাংয়ের জন্য। স্যামসাং তাদের এ সিরিজের লাইন আপ নিয়ে আসছে খুব তাড়াতাড়ি। আই হোপ আগামী মাসে বোধহয় স্যামসাং আমাদের সকলকে দুটি স্মার্টফোন উপহার দিবে, A54 অ্যাজ ওয়েল অ্যাজ A74। তাছাড়াও এম সিরিজের বেশ কয়েকটি সিরিজ এবং এফ সিরিজের বেশ কয়েকটি স্মার্টফোন আমরা পাবো। তবে A54 এবং A74 এগুলি ফ্ল্যাগশিপ কিলার হতে চলেছে। ফ্ল্যাগশিপ কিলার ইন দ্য সেন্স ক্যামেরা, ডিসপ্লে, পারফরমেন্স সব দিক থেকে তুখর হবে। তবে এটাই শোনা যাচ্ছে মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসর বোধহয় এবার ইউজ করা হবে এই স্মার্টফোনগুলিতে, এবং এক্সাইনোসের প্রসেসরও। কিন্তু সব থেকে ভালো কথা, 108 মেগাপিক্সেলের ক্যামেরা আমরা পেতে চলেছি, এবং এরই সাথে আমরা ডুয়াল স্পিকার, সুপার অ্যামোলেড 120 হার্টজ রিফ্রেশ রেট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং ডিজাইনেও ভারী অন্যরকম একটা চেঞ্জ অনুভব করব, এবং এগুলি 30,000-এর মধ্যেই লঞ্চ হবে। লাভ স্যামসাং, স্যামসাং ভালো উপহার আমাদের দিতে চলেছে। নেক্সট আপডেট আমরা বলবো আইফোনকে দিয়ে। আমরা আইফোন এসি দেখেছি, তবে আমাদের পছন্দ হয়নি, কিন্তু এবার আইফোন এসি যে নেক্সট জেনারেশনটা আসছে, আই থিঙ্ক AC4, ওতে কিন্তু দুর্ধর্ষ কিছু দেওয়া হচ্ছে। যেমন চিপসেট হিসাবে আমরা বায়োনিক চিপসেটের A15 অবশ্যই পাবো, এবং একই সাথে এবার নচটা XR এর মতন হবে। তবে এর কনসেপ্ট, এর ডিজাইন কীরকম হবে, এটা ফাইনালি চলে এলো, এবং খুব তাড়াতাড়ি অ্যাপল তাদের আইফোন সিরিজের এসি সিরিজের নতুন একটা অ্যাডভান্স মডেল আমাদের সামনে নিয়ে আসছে। নেক্সট আপডেটটা দেবো আমরা ওপোকে দিয়ে। ওপো তাদের একটি ফাইন্ড সিরিজের দুর্ধর্ষ স্মার্টফোন আনছে, ওপো ফাইন্ড X6 Pro, এবং এটির যদি আপনারা ডিজাইন দেখেন, দেখবেন ওহ, দুর্ধর্ষ লাগছে। পেছনের ক্যামেরা মডেল অনেকটা আমাদের পোকোর কথা মনে করিয়ে দিচ্ছে, এবং দুটি ক্যামেরা এবং আরেকটি সেন্সার, অবশ্যই টেলিফোটো লেন্স থাকছে, আলাদা করে সেন্সার্স থাকছে, গ্লাস ডিজাইন। তাছাড়া এখানে আমরা সুপার অ্যামোলেড ডিসপ্লে, হাই রিফ্রেশ রেটের সাথে দুর্ধর্ষ ব্যাটারি এবং ডুয়াল স্পিকার দিয়ে দুর্দান্ত পারফরমেন্স দিয়ে আমরা পেয়ে যাচ্ছি এই স্মার্টফোনটি। বাজেটে আসবে এটি 35,000-এর মধ্যে। আপনাদের সকলকে বলি, একটু কোয়ালিটি হয়তো খারাপ যাচ্ছে, কিছুদিন আপনারা একটু মানিয়ে নিন, ক্ষমা চেয়ে নিলাম। আমাদের নেক্সট আপডেট লাভাকে দিয়ে। লাভা এই তো রিসেন্টলি ব্লেজ সিরিজের একটা 10,000-এর মধ্যে 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার লাভা কিন্তু স্টর্ম সিরিজের একটি নতুন 5G লঞ্চ করতে চলেছে, এবং এটা হবে ঝড়। তো লাভার পক্ষ থেকে স্টর্ম প্রো এর স্পেসিফিকেশন চলে এসছে, এবং এখানে এটা ব্লেজের লাইন আপেই আসবে। এটি একটি 5G কানেক্টিভিটির সঙ্গে আসবে, এটা একটি প্রো মডেল হবে, মিডিয়াটেকের চিপসেট থাকবে, এবং 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। তবে এই স্মার্টফোনটিও 10,000-এর মধ্যেই লাভা বের করবে। লাভা অ্যাকচুয়ালি সকলকে দিতে চাইছে 10,000-এর মধ্যে 5G স্মার্টফোন। নেক্সট আপডেটটা ওটা কিন্তু দুর্ধর্ষ, এবং সেটা হলো নোট সিরিজ। নোট 12-এর জন্য আমরা ওয়েট করছি। তো নোট 12 বলুন, বা নোট 12 প্রো বলুন, বা নোট 12 প্রো ম্যাক্স, তিনটি স্মার্টফোন লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। আগামী মাসে আমরা নোট 12 সিরিজ দেখতে চলেছি, এবং এটির রেন্ডার্স চলে এসছে, যেখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 SoC থাকবে, মানে একটা দুর্ধর্ষ চিপসেট, ফ্ল্যাগশিপ কিলার বলতে পারেন। একই সঙ্গে ক্যামেরাও এবার 108 মেগাপিক্সেলের সঙ্গে আসবে, এবং ডুয়াল স্পিকার থাকবে, এবং হাই রিফ্রেশ রেটের সঙ্গে 120 হার্টজ অ্যামোলেড ডিসপ্লে থাকবে। সব মিলিয়ে একটা দুর্দান্ত ব্যাপার। 20,000 থেকে 22,000-এর মধ্যে এই স্মার্টফোনগুলি লঞ্চ হবে। আমরা প্রত্যেকেই ওয়েট করে আছি। নেক্সট আপডেটটা আমরা একটি মিডিয়াটেকের নতুন প্রসেসর বা চিপসেট দিয়ে দেব। মিডিয়াটেক ডাইমেনসিটি একটা নতুন চিপসেট আসছে 1080, যেখানে আমরা 200 মেগাপিক্সেলের ক্যামেরা পাবো, সঙ্গে 5G কানেক্টিভিটি পাবো, এবং একই সাথে MTK যে ডাইমেনসিটি, সেটা দুর্দান্ত 5G কানেক্টিভিটিকে সাপোর্ট করবে, এবং এর 4K ভিডিও রেকর্ডিংও কিন্তু দুর্দান্ত হবে, একই সঙ্গে 6K। ওয়েট করছি আমরা। নেক্সট আপডেট আমরা দেবো এসুসকে দিয়ে। এসুস ROG তাদের ফোন 6D এবং ROG ফোন 6D আলটিমেট নিয়ে আসতে চলেছে খুব তাড়াতাড়ি, এবং এর স্পেসিফিকেশনও চলে এসছে। যেমন এখানে 3.2 GHz-এর মিডিয়াটেক ডাইমেনসিটি 9000+ থাকছে, এবং একই সাথে এখানে গেমিং মোড থাকছে
টার্বো টেকনোলজি, পাওয়ারফুল থার্মাল ম্যানেজমেন্ট থাকছে, 6.78 ইঞ্চেসের অ্যামোলেড ডিসপ্লে থাকছে, 6000 এমএইচের ব্যাটারি থাকছে, 65 ওয়াটের চার্জার থাকছে। দুর্দান্ত এই স্মার্টফোনটি। যারা গেমিং করতে ভালোবাসেন, আরও যে এই দুটি স্মার্টফোন আলটিমেট গেমিং এক্সপিরিয়েন্স দেবে। একই সঙ্গে ক্যামেরাও খুব সুন্দর হবে। আমাদের নেক্সট যে আপডেটটা সেটা একটা খুব সস্তা স্মার্টফোন রেডমির পক্ষ থেকে, রেডমি A1 প্লাস। খুব তাড়াতাড়ি আসতে চলেছে 6.52 ইঞ্চেসের HD প্লাস ডিসপ্লে দিয়ে, মিডিয়াটেক হিলিও A22 SoC দিয়ে, এবং একই সাথে 3GB 32GB 8 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা, 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 5000 এমএইচের ব্যাটারি এবং 10 ওয়াটের ফাস্ট চার্জিং। এবং এইগুলি আপনাকে অত্যন্ত বাজেটে প্রোভাইড করবে রেডমি। নিয়ার অ্যাবাউট 10,000-এরও নিচে, 6 থেকে 7,000-এর মধ্যে এগুলি পাবো। এবং এই স্মার্টফোনটি যারা মিডিওকার বা যারা একদম একটা সেকেন্ড একটা স্মার্টফোন ইউজ করতে চান তাদের জন্য দুর্ধর্ষ। কথা বলবো এবার একটু অ্যাপেলকে দিয়ে। অ্যাপেল আইফোন 50 হবে প্রথম স্মার্টফোন যেখানে আমরা লাইটেনিং যে পোর্ট তা পাবো না, আমরা পাবো USB Type-C। এটা অনেক যে আইফোন লাভার তাদের জন্য গুড নিউজ, কারণ আলাদা করে আর চার্জার কিনতে হবে না। আমাদের কাছে যে Type-C পোর্টের চার্জারগুলো রয়েছে সেগুলোই আমরা ইউজ করতে পারবো। এবং অ্যাপেলকে এটা বাধ্য করা হচ্ছে যে নেক্সট আইফোনে আমরা যেন এটা পাই। আমাদের নেক্সট আপডেট হলো 10 জেনারেশনের যে আইপ্যাড সেটাও বা তার লিক্সও চলে এসছে। 10 জেনারেশনের আইপ্যাড অ্যান্ড আইপ্যাড প্রো উইথ M2 চিপসেট উইল বি আনভেইলড 24শে অক্টোবর। খুব তাড়াতাড়ি আসছে ভাই, এবং ওয়ান অফ দ্য চিপেস্ট আইপ্যাড আমরা বলতে পারি। আজকের লাস্ট আপডেট শুনে আপনাদের মন খুব ভালো হয়ে যাবে। এমন একটি স্মার্টফোন ব্র্যান্ড যারা খুব ভালো কাজ করছে দিনের দিন, ইনফিনিক্স খুব তাড়াতাড়ি দুর্দান্ত একটি স্মার্টফোন আনতে চলেছে, ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন, যেখানে আমরা দুর্দান্ত একটি প্রসেসর পাবো মিডিয়াটেক হিলিওর পক্ষ থেকে। থাকবে 120 হার্টসের রিফ্রেশ রেট, অ্যামোলেড ডিসপ্লে, থাকবে ডুয়াল স্পিকার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। একই সাথে এর ডিজাইন কিন্তু একটু অন্যরকম হবে। আর এই সব মিলিয়ে দুর্দান্ত প্যাকেজিংয়ে আসছে একটা গেমিং স্মার্টফোন ফ্রম ইনফিনিক্স আন্ডার 20,000। তো আজকের মতন এটুকুনি ছিল। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আমাদের এই প্রয়াস। আর একটা কথাই বলবো, যদি এখনও লাইক না করে থাকেন প্লিজ লাইক করে দেন, এবং অবশ্যই কমেন্টস করবেন। যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন প্লিজ হয়ে যান, ভালো লাগবে। আরও একটা নতুন টেক আপডেট নিয়ে, আরও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে আরও একবার আসবো। ততক্ষণ খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।